আজ 15ই মার্চ রবিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। মোদির ব্রিগেডের দিনে বিজেপিতে বড় ভাঙন, পদ্ম ছেড়ে তৃণমূলের যোগে বড় ভাঙন গেরুয়া শিবিরের। নির্বাচনের আগে বড় ধাক্কা বিজেপিতে, পদত্যাগ জেলা সভাপতির, রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য। পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত তৃণমূলের, ঘোষণা কবে হবে? নবান্ন থেকে বড় ঘোষণা দিদির। পরিবর্তনের সম্ভাবনা নেই, প্রত্যাবর্তনের পথে মমতাই, দিল্লিকে কড়া রিপোর্ট বিজেপি নেতাদের। আলু চাষিদের জন্য সুখবর, বড় সিদ্ধান্তের কথা জানালেন মমতা, খুশির হাওয়া কৃষক মহলে। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক, আহত হলো শতাধিক বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থক। এই বিজেপির লোকেদের জয় বাংলা বলিয়েই ছাড়ব, বড় মন্তব্য কুণাল ঘোষের। 579 ভোটারের নথি যাচাইয়ের চাপ, মৃত্যু বুথ লেভেল অফিসারের, বিএলওদের মৃত্যুর সংবাদ যেন থামছে না। গ্যাস সিলিন্ডার বুকিং করা এখন আরো সহজ, মেনে চলুন এই 5টি পদ্ধতি। ব্রিগেড সভা ভরাতে বহিরাগত এনেছে বিজেপি, খুনের চেষ্টা হয়েছে, সাংবাদিক বৈঠকে শশী। 60 লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে নিষ্পত্তি কত লক্ষের জানালো কমিশন, তথ্য যাচাই করছেন বিচারকেরা। 6 মাস পর অবশেষে মুক্তির পথে লাদাখের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক, কি বলছে কেন্দ্র? সময় মতো যুবসাথীর ফর্ম ফিল আপ করতে পারেননি, এখন যদি করতে চান পারবেন? ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম, শহীদ দিবসে সিপিআইএমকে কড়া আক্রমণ অভিষেকের। এবার যদি পার্টি টিকিট দেয়, ভোটে প্রার্থী হওয়া নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের। বিরিয়ানির প্যাকেটের লোভ দেখিয়ে লোক আনতে হতো, ব্রিগেডের বিস্ফোরক দাবি সুকান্তর। প্রধানমন্ত্রী কলকাতায় আসার আগেই রাতে বকেয়া টাকা নিয়ে শহরে হোর্ডিং তুলে দিল তৃণমূল, স্লোগান লেখা গো ব্যাক মোদি। এসআইআর ইস্যুতে মালদায় বিক্ষোভ, নেতৃত্বে হুমায়ুন কবির, বললেন কমিশনকে উচিত শিক্ষা দেওয়া হবে। ভারতের 10 জন রাজনীতিকের মধ্যে একজন, কেন মিঠুনের মুখে মমতার এই প্রশংসা? ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাব, কি বলছেন অভয়ার বাবা মা? রাজ্য রাজনীতিতে জোর জল্পনা। ভোটের মুখে বাংলায় মোদি ধামাকা, 18,700 কোটি ডালি নিয়ে ব্রিগেডে হাজির প্রধানমন্ত্রী। অসততা বিরোধের সংগ্রাম ভুলিনি, মোদির বাংলায় আসার দিনই নন্দীগ্রাম দিবস নিয়ে পোস্ট শুভেন্দুর। আগে বলতো দিল্লি, এখন বলে মুর্শিদাবাদ চলো, ব্রিগেডের মঞ্চে প্রথমে সিপিএমকেই আক্রমণ শ্রমিকের। গ্যাসের জন্য হাহাকার আমজনতার, বিজেপি কর্মীদের ভুরিভোজের জন্য অঢেল সিলিন্ডার। পাখির চোখ পশ্চিমবঙ্গ, বুথের বাইরে অশান্তি হলেও এবার পুনর্নির্বাচনের কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। বামপন্থা থেকে রামপন্থা, মোদির ব্রিগেডে আন্দোলনের অন্যতম বিপ্লবী মুখ ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনে একজনেরও বৈধ নাম বাদ পড়বে না, সাফ জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। দিদির টাকায় মোদি দর্শন, রাজগঞ্জের 2 যুবকের ব্রিগেড যাত্রার ইচ্ছা পূরণ করল যুবসাথী। বাংলায় পরিবর্তন সম্ভব নয়, রিপোর্ট ভিন রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের। যুদ্ধের আজ ঘরে ঘরে, রান্নাঘর থেকে বাথরুম, বাড়তে পারে একাধিক নিত্যপণ্যের দাম। চাকরির টোপ ঘিরে যুদ্ধক্ষেত্রে, রাশিয়া থেকে ফিরল ভারতীয় যুবকের কফিন বন্দি দেহ। গ্যাসের আকাল চরমে, হাহাকার জেলায় জেলায়, সিউড়ি থেকে পুরুলিয়ায় পথ অবরোধে গ্রাহকদের। ইঞ্জিনিয়ার ভাইকে সারাক্ষণ খোটা, রাগে যমজ বোনকে 84 বার কুপিয়ে মাকে সারপ্রাইজ। কৃষকরা আমাদের গর্ব, তাদের অধিকার আমাদের অঙ্গীকার, কৃষক দিবসে বার্তা অভিষেকের। ব্রিগেড উপলক্ষে জমিয়ে খাওয়া দাওয়া, গরম ভাত, মুগের ডাল, বাদ নেই আচারও। মহাজঙ্গল রাজের অবসান হবেই, তৃণমূলের দিন শেষ, ব্রিগেড থেকে হুঙ্কার মোদির, লক্ষ্য 26-এর নবান্ন। সিলিন্ডারের আকালের মধ্যেই ব্রিগেডে পিকনিক, গ্যাসে জমিয়ে মাংস ভাত রান্না। দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট, এই সময়ের মধ্যে নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট। ভোট ঘোষণার আগেই বড় ধামাকা, প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে নাম ফিরছে 8 লক্ষ ভোটারের। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, সাসপেন্ড পুলিশকর্মী, অপমানে আত্মঘাতী মহিলা।
এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিজেপি ছেড়ে দিকে দিকে তৃণমূলে যোগদান। রাজ্য মোদীর আগমনের দিনে বিজেপি দল ত্যাগ করে তৃণমূলে যোগদান। পাল্টা তৃণমূলকে খোঁচা বিজেপির। রাজগঞ্জে বিজেপি অনেকটাই শক্তিশালী। তৃণমূলের লোকজনকে তৃণমূল যোগদান করাচ্ছে। এবার বিধানসভা ভোটে বিজেপি রাজগঞ্জ সহ জলপাইগুড়ি জেলা তথা উত্তরবঙ্গে বিপুল ভোটে জয়ী হবে পাল্টা দাবি বিজেপির। বিধানসভা ভোটের মুখে উত্তরবঙ্গে বিজেপিতে ভাঙন। জলপাইগুড়ি রাজগঞ্জে শক্তি বৃদ্ধি তৃণমূলের। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের কুকুরজান অঞ্চলের 171 নম্বর ডাকুয়াপাড়া বুথের প্রায় 10টি পরিবারের প্রায় 30 জন ভোটার আজ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃণমূলের। এর আগে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার রাতে ওদলাবাড়ি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন দল ছেড়ে একঝাঁক যুবক বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। তবে এই দাবি আবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন স্বরূপ চৌধুরী। কি কারণে তার এই পদত্যাগ সে ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কিছুই বলতে চাননি। আজ সকালে তিনি বিজেপির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিলেন। সাংবাদিক সম্মেলনেই তিনি পদত্যাগের কথা জানালেন। জেলা কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়ে কার্যালয় ছেড়ে বেরিয়ে যান। দলীয় সূত্রে সহ বিভিন্ন সূত্রে মনে করা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী না হওয়ার সম্ভাবনায় তার এই সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনের আগে জেলা সভাপতি পদত্যাগ করায় অস্বস্তিতে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল 58 লক্ষ নাম। তারপর আনম্যাপড লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন, যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে 28 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও 5,46,053 জনের নাম। অর্থাৎ 2025 সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট 63 লক্ষেরও বেশি ভোটার, এমনকি 60 লক্ষ ভোটার এখনও বিচারাধীন। এই আবহে মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে তৃণমূল নেতাদের পারফরম্যান্স কেমন, মানুষের পাশে থেকে কেমন কাজ করেছে, সারা বছরের পারফরম্যান্সের নিরিখে প্রার্থী তালিকা প্রস্তুত করে ফেলল তৃণমূল। এদিকে কেন্দ্রের আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও গোটা রাজ্যে উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোন বিধানসভা কেন্দ্রে কি উন্নয়ন করা হয়েছে তা প্রচারে নেতারা কেমন কাজ করেছে, এমনকি মানুষজনকে প্রকল্প পাইয়ে দিতে কেমন কাজ করেছে, বিপদে এবং সমস্যায় কতটা পাশে থেকেছে বিধায়ক এবং নেতারা, এইসব দিক খতিয়ে দেখে প্রার্থী তালিকা তৈরি করেছে ঘাসফুল শিবির। পশ্চিমবঙ্গ নিয়ে দলের আগাগোড়া ভুল পলিসি এবারের ভোটেও বাংলায় বিজেপির নেতৃত্বে পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঢাকঢোল পিটিয়ে পাহাড় থেকে সাগর পর্যন্ত কোটি কোটি টাকার হোর্ডিং বিজ্ঞাপন দিয়েও মণ্ডল সভাপতিদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিলেও পরিবর্তন যাত্রা ঘিরে কোথাও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ নেই। রাস্তা দিয়ে বিলাসবহুল ভিন রাজ্য থেকে নিয়ে আসা চটকদারি রথ গেলেও বাংলার সাধারণ মানুষ এই যাত্রায় পা মেলাননি। ভিন রাজ্য থেকে বাংলায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে আসা দলের হেভিওয়েট নেতারা পৃথকভাবে সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনকে জমা দেওয়া একাধিক গোপন রিপোর্টে একথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তথ্য পরিসংখ্যান দিয়ে বাংলা ফেরত নেতারা প্রশ্ন তুলেছেন, সাংগঠনিক চরম দুর্বলতার পাশাপাশি লোকবল না থাকা সত্ত্বেও কেন কোটি কোটি টাকা খরচ করে পরিবর্তন যাত্রার মতো এমন লোক হাসানো কর্মসূচি নেওয়া হলো। জেলা স্তরে কর্মসূচির এই ব্যর্থতার জন্য আদি বিজেপি নেতারা আবার তৎকাল ও নব্য বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে ভিন রাজ্যের হেভিওয়েট নেতাদের কান ভারী করেছেন। জেলায় জেলায় তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব যে ভয়ঙ্কর আকার নিয়েছে তা পরিবর্তন যাত্রায় অংশ নিতে আসা ভিন রাজ্যের নেতারা কার্যত হাড়ে হাড়ে টের পেয়েছেন। আলুর দাম পাচ্ছেন না, গত কয়েকদিনে এই নিয়ে আলু চাষিরা দুশ্চিন্তায়। এই পরিস্থিতিতে আলু চাষিদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন, আলু চাষিদের জন্য লাভজনক দাম নিশ্চিত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে অন্যান্য বারের মতো এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু রাখা হয়েছে। আলু চাষিদের বক্তব্য, আলুর দাম বস্তা প্রতি 200 থেকে 220 টাকার উপরে উঠছে না। রাজ্য জুড়ে আলু চাষিদের মধ্যে আলুর দাম নিয়ে হাহাকার পড়েছে। এই আবহে সোশ্যাল মিডিয়ায় এদিন মুখ্যমন্ত্রী লেখেন, আলুর ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কুইন্টাল পিছু 950 টাকা করা হয়েছে। আমাদের সমবায় দপ্তরের হিমঘর সহ রাজ্যের প্রায় সমস্ত হিমঘর এই প্রকল্পে অংশ নিচ্ছে। রাজ্যের হিমঘরে ছোট আলু চাষিদের জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। আলু চাষিদের আরও অভিযোগ ছিল ভিন রাজ্যে আলু পাঠানো যাচ্ছে না। এই নিয়ে এদিন মমতা জানান, আন্তঃরাজ্য বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে রাজ্য সরকার কৃষকের স্বার্থে তাতে কোনো বাধা দেবে না। তৃণমূল বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত গিরিশ পার্ক।
অভিযোগ, ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকরা বাসে করে যাচ্ছিলেন। মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে তারা বাস দাঁড় করিয়ে বয়কট বিজেপি লেখা একটি ফ্লেক্স ছিঁড়ে দেয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত বলে দাবি করা হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকদের কথায় শশী পাজা এবং কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক সেই কাজে বাধা দিলে তাদের সাথে বচসা হয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি, তারপর চলে পাথর ছোড়া। আহত রাজ্যের মন্ত্রী শশী পাজা, তার বাড়ির সামনে ভাঙচুর করাও হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পাল্টা বিজেপির দাবি, তাদের বাস ঘিরে হামলা করে তৃণমূল, নীরব থেকেছে পুলিশ। দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় চলতে থাকে পাথর ছোড়া। দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায় রাস্তায় পড়ে রয়েছে কাঁচ এবং পাথরের টুকরো। তৃণমূল এবং বিজেপির বচসাকে কেন্দ্র করে দীর্ঘ সময় বন্ধ ছিল গিরিশ পার্ক অঞ্চল। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা গোটা বিশ্বের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই যুদ্ধের আজ পড়েছে সর্বত্র। বিশেষ করে এই মুহূর্তে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্যাসের সংকট। রীতিমতো আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। আর এই আতঙ্কের কারণে বিপুল সংখ্যক মানুষ নির্ধারিত সময়ের আগেই সিলিন্ডার বুকিং করতে চাইছেন। উচ্চ চাহিদার কারণে গ্যাস এজেন্সিগুলিতে বুকিং নম্বরগুলি প্রায়শই ব্যস্ত থাকছে, অথবা ফোন কলের মাধ্যমে বুকিং করা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহু জায়গা থেকে অভিযোগ আসছে যে গ্যাস বুক করতে পারছেন না গ্রাহকরা। তাই পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের এক স্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে গ্যাস বুকিংয়ের কয়েকটি নতুন পদ্ধতি উল্লেখ করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পোস্টে উল্লেখ করা হয়েছে, লাইনে না দাঁড়িয়ে কিভাবে নিজেই সহজ পদ্ধতিতে গ্যাস বুকিং করতে পারবেন। এইচপি, ইন্ডিয়ান ও ভারত গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে নিয়মগুলি জেনে নিন। রাজ্য বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার আগে শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির সভাকে ঘিরে উত্তেজনা ছড়ালো উত্তর শহরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিতে যাওয়ার পথে গিরিশ পার্ক এলাকায় সংঘর্ষের অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, মিছিল করে যাওয়ার সময় বিজেপি কর্মীরা রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িকে লক্ষ্য করে ইট ছোড়ে। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাদের মিছিলে প্রথমে হামলা চালায় তৃণমূল কর্মীরাই। শনিবার দুপুরের দিকে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা ব্রিগেডের উদ্দেশ্যে মিছিল করে রওনা দেন। সেই মিছিল গিরিশ পার্ক এলাকায় পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, মন্ত্রীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা পরে সংঘর্ষের রূপ নেয়। তৃণমূলের দাবি, ব্রিগেডে যাওয়ার নাম করে বিজেপির সমর্থিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে শশী পাজার বাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। ইটের আঘাতে বাড়ির জানালার কাঁচ ভেঙে যায় এবং মূল দরজারও ক্ষতি হয়েছে বলে অভিযোগ। নির্দেশে বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকেরা। পশ্চিমবঙ্গে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় 60 লক্ষ। রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত প্রায় 15 লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে। ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে বিচারকেরা এসে ভোটারদের তথ্য যাচাই করে নিষ্পত্তি করছেন। পশ্চিমবঙ্গে এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে 63 লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। তাদের কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ গড়হাজির, কারো অন্য জায়গায় নাম রয়েছে। আরও 60,06,675 জনের নাম অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন। সুপ্রিম কোর্টের অনুমোদনে ওই বিবেচনাধীন ভোটারদের নথি খতিয়ে দেখছেন এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকেরা। এসআইআর এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে, রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন ভোটার রয়েছেন মুর্শিদাবাদ এবং মালদহ জেলায়। প্রকাশিত ভোটার তালিকায় মালদহে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 29,86,203। ওই জেলায় বিবেচনাধীন তালিকায় রয়েছে 8,28,080 জন। প্রায় 6 মাস আটক থাকার পর অবশেষে মুক্তি পেতে চলেছেন লাদাখের পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তার বিরুদ্ধে জারি করা নির্দেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, কারাগার থেকে বেরোনোর সময় সোনমের জন্য অপেক্ষা করছিলেন তার স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুপুর প্রায় 1টা নাগাদ স্ত্রীর সঙ্গে একটি ব্যক্তিগত গাড়িতে চেপে তিনি জেল চত্বর ছাড়েন। ওয়াংচুকের মুক্তিকে স্বাগত জানিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তবে একই সঙ্গে তিনি এই পুরো ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে গেহলত লেখেন, যিনি একসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীতিকে সমর্থন করেছিলেন, লাদাখের অধিকার এবং পরিবেশ রক্ষার দাবি তুলতেই তাকে কঠোর NSA আইনে গ্রেপ্তার করা হয়েছিল। এটা যথেষ্টই পরিহাসের বিষয়। এবারের অন্তর্বর্তী বাজেটে রাজ্যের যুব সমাজের জন্য এক নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ করা যে কোনো ব্যক্তি যার বয়স 40 বছরের কম প্রতি মাসে 1,500 টাকা করে পাবে। প্রথমে শুধুমাত্র অফলাইনে এই ফর্ম ফিল আপ করা যাচ্ছিল, অর্থাৎ দুয়ারে সরকারের মতো ক্যাম্পে লাইন দিয়ে দাঁড়িয়ে এই ভাতার জন্য অ্যাপ্লাই করতে হচ্ছিল। পরবর্তীতে জানানো হয় অনলাইনেও এই বেকার ভাতার আবেদন করা যাবে। নন্দীগ্রামের রক্তক্ষয়ী ভূমি রক্ষা আন্দোলনের 19তম বর্ষপূর্তিতে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার নন্দীগ্রাম দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি তৎকালীন শাসক দল সিপিআইএমের তীব্র সমালোচনা করেন। এদিন নিজের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ভুলতে পারি নিজের নাম, ভুলব না কো নন্দীগ্রাম। তিনি আরও যোগ করেন, সিপিআইএমের হারমাত বাহিনীর নির্মম অত্যাচারে নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যেই জানাই বিনম্র শ্রদ্ধার্ঘ্য। একই সঙ্গে তিনি নন্দীগ্রামে ঘটা সেই ঐতিহাসিক গণহত্যা ও গণধর্ষণের ঘটনার বিরুদ্ধে কড়া ভাষায় ধিক্কার জানান। পরে এক চ্যানেলের মাধ্যমেও তিনি শহীদদের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উল্লেখ্য, 2007 সালের এই দিনে ইন্দোনেশীয় সালেম গ্রুপের রাসায়নিক হাব বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষ্যে প্রায় 10,000 একর জমি অধিগ্রহণের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই আন্দোলন দমন করতে পুলিশ ও তৎকালীন শাসক দলের যৌথ বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছিলেন 14 জন গ্রামবাসী।